বাজার দর এটা নিয়ে বহু কথা হয়। সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে। আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতা থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি, আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে জায়গায় সেগুলো নাই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি করে আছি। সেই জন্য আমার মনে হয় আলোচনার মধ্যে একটা কিছু থাকা দরকার, একটা কাঠামো থাকা দরকার। র্যাঙ্কিং, জেলা জেলা সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না। তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে, আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বরে থাকতে হবে। তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। আমি সার্বিক বিচারে আমি এখন অনেক ধাপে গিয়ে গেছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়, মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য, যে আমি গতবার এই ছিলাম, এবার এই হয়েছে, গত বছর এই ছিলাম, এবার এই বছর এই হয়েছে। এটা পরিষ্কার ভাবে আমরা দেখতে চাই। এই যে প্রতিযোগিতার একটা মনোভাব আসুক, এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগত ভাবে 6 মাস 1 বছর 1 নম্বরে থাকি বা 10 নম্বরের ভেতরে থাকি, তাহলে আমাকে একটা পুরস্কার দেবে, একটা রিকগনিশন দেবে। আমরা যখন বলবো সবাই, এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ, এটা গত বছর সারা বছর ধরে 1 থেকে 10-এর মধ্যে ছিল, ওঠানামা করেছে, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে বা 10 থেকে 20-এর মধ্যে ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ এবং কাজ দুটো একসঙ্গে মেলানোর জন্য, এবং তার স্বীকৃতি। এটাই জন্য বললাম, আমি যখনই এখানে আসার পরে, সরকারি আসার পরে, সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয়, কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে শেষে মাঝখানে বলেন, আমি যখন ওখানে ডিসি ছিলাম, অমুক জায়গায় ডিসি ছিলাম, ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায়, তারা এখানে চলে এসেছে, বহু উঁচুতে অবস্থানে আছে, কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জেলার ডিসি ছিলাম, তখন আমি এই করেছিলাম। এটা একটা স্বাতন্ত্র্য, আমি নিজের ইচ্ছে আরোগুলো কাজ করতে পেরেছি সেখানে। আমার একটা, তারপরে বহু জায়গায় চাকরি করেছি, বহু দাবা চাকরি করেছি, কিন্তু ওটাই আমার স্মরণীয়, যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম। এটাই শুধু নিজেকে প্রকাশ করা, নিজের ক্রিয়াশীলতা, সৃজনশীলতা, এগুলো প্রকাশ করা। গদবান্ধে একটা কাজ তো আছে, গতের মধ্যে থাকতে হয়, থাকি, কিন্তু তার মধ্যে একটা সৃজনশীলতা আছে। এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা, এবং কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে, আমরা যখন এরকম সম্মেলনে বসবো, কথাবার্তা বলবো, তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো, এটা সবাইকে শোনাবো। সবাই শুনলে হচ্ছে মজার জিনিস, তারপর কোনো আইনও আগে নেই, কিছু করেনি, কিন্তু বিরাট জিনিস তৈরি হচ্ছে। অনেকে বলছে আইনে ছিল না বলে আমি করি নাই, করতে পারিনি, হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই। ওই আইন, যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায়, এবং পরে দেখা গেল আইনটাকে উৎসাহিত করেছে, নিরুৎসাহিত করেনি। ওই জিনিসটা দিকে খেয়াল রাখা, যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু, সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময়, আমার কর্মজীবনের একটা স্বল্প সময়, কিন্তু যে বললাম এটা স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমরা করতে চাই যার যার মধ্যে।